সামনে বিধানসভা নির্বাচন এবং তার আগেই বিহারে জঙ্গি হামলার ছক কষছে এবং পাকিস্তান থেকে নেপাল হয়ে বিহারে ঢুকছে 3 জৈশ জঙ্গি। যেমনটা জানা গেছে, সন্ত্রাসবাদীদের ছবি প্রকাশ করে রাজ্য জুড়ে জারি সতর্কতা। এ ব্যাপারে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, বিহারের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে বিহারের রাজনীতি। এই পরিস্থিতিতে রাহুল গান্ধী ভোটাধিকার যাত্রা করছে, অন্যদিকে বিজেপি এবং এনডিএ জোটের শরিকরা তারা বিভিন্ন জায়গায় নির্বাচনী জনসভা করছে। আর তার মাঝেই গোয়েন্দাদের কাছে খবর এসছে যে পাকিস্তান থেকে নেপাল হয়ে বিহারে 3 জন জৈশ জঙ্গি ঢুকেছে এবং তারা বিধানসভা নির্বাচনের আগে বিহারের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলা করার ছক কষছে। ইতিমধ্যেই গোয়েন্দাদের তরফ থেকে বিহার পুলিশকে বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে। আর তারপরেই রাজ্য জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করেছে বিহার প্রশাসন। যেটা জানা যাচ্ছে যে 3 জন জঙ্গিকেই গোয়েন্দারা শনাক্ত করতে পেরেছে এবং তার ছবি পুলিশকে তুলে দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে হাসান আলী, সে পাকিস্তানের রাওয়ালপিন্ডির বাসিন্দা। অন্য একজন উমরকোটের বাসিন্দা আদিল হোসেন এবং অন্য আর একজন বাওয়ালপুরের মোহাম্মদ উসমান। যেটা জানা যাচ্ছে যে বাওয়ালপুরে জৈশের যে সদর দপ্তর, সেখানে এই 3 জন প্রশিক্ষণ পেয়েছে এবং অপারেশন সিন্দুরের সময় যে বাওয়ালপুরের জৈশের সদর দপ্তর ভারতীয় বায়ুসেনার বিমান হামলায় প্রায় ধ্বংস হয়ে গেছিল, তার প্রতিশোধ নিতেই এই 3 জঙ্গি ভারতবর্ষে ঢুকেছে। এবং তারা প্রথমে পাকিস্তান থেকে নেপালের কাঠমান্ডুতে পৌঁছয়। অগস্টের দ্বিতীয় সপ্তাহতেই তারা নেপালের কাঠমান্ডুতে পৌঁছবে বলে জানা যাচ্ছে। আর তারপরে কয়েকদিন আগেই তারা বিহার এবং নেপালের মাঝে যে 729 কিলোমিটার ফাঁকা সীমান্ত রয়েছে, যেটা জায়গাটা জঙ্গল এবং দুর্গম এরিয়া, সেই জায়গাগুলো দিয়ে অনুপ্রবেশ করেছে বলেই গোয়েন্দারা জানতে পেরেছে। ইতিমধ্যেই 7টি জেলা, বিহার নেপাল সীমান্ত থাকা 7টি জেলায় কড়া নজরদারি চালানো হচ্ছে। কিন্তু এই এলাকা যেহেতু দুর্গম এবং এখানে কোন রকম কোনো তার কাটার বেড়া নেই, ফলে নজরদারিও খুব একটা করা যায় না। ফলে এখান দিয়ে প্রচুর অনুপ্রবেশ হয়, আর সেখান দিয়েই এই জঙ্গিরা অনুপ্রবেশ করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে, যদিও কোনো খবর পাওয়া যায়নি। সমস্ত জায়গাতেই সিসিটিভি এবং পুলিশি ধন্যবাদ সোমা। আপনারা শুনলেন, অর্থাৎ এবারে কিন্তু বিধানসভা নির্বাচনের আগেই বিহারে কিন্তু জঙ্গি হামলার ছক কষেছে এবং গোয়েন্দা খবর মারফত এবারে রাজ্য জুড়ে জারি হয়েছে সতর্কতা, সেই সাথে চলছে কড়া নজরদারি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।